জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে শিরোনাম। প্রথমে জানিয়ে দিব রাফায় খাদ্য সরবরাহ বন্ধ করল জাতিসংঘ। আরো জানিয়ে দিব রাইসির জানাজা পড়ালেন ইরানের সর্বোচ্চ নেতা। এখন জানিয়ে দিব ফিলিস্তিনিকে স্বীকৃতি দিচ্ছে 3 দেশ, ক্ষুব্ধ ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে আমরা চোখের পানি ফেলব না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইসরায়েলের বর্বর হামলায় বিধ্বস্ত গাজার শুরু থেকে ত্রাণ সহায়তা দিয়ে আসছে ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা। তবে এবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত করল সংস্থাটি। মূলত গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর অব্যাহত বর্বর হামলার নিরাপত্তা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। মঙ্গলবার এক্সে বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ। বুধবার এপির খবরে এ তথ্য জানানো গেছে। ইউএনডব্লিউ বলেছে, ত্রাণের অভাব এবং নিরাপত্তাহীনতার কারণে বর্তমানে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় খাদ্য বিতরণ কর্মসূচি স্থগিত রয়েছে। পোস্টে আরো বলা হয়েছে, গাজায় ইউএনডব্লিউ এর 24টি স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে বর্তমান মাত্র 7টি চালু আছে। অন্যদিকে গাজার রাফা এবং কেরেম শালোম ক্রসিং এ ইসরায়েলের প্রতিবন্ধকতার কারণে গত 10 দিনে কোনো চিকিৎসা সরবরাহ পৌঁছায়নি। এদিকে ইসরায়েলি হামলার শুরুর পর থেকে বহু ফিলিস্তিনি রাফা শহর ছেড়ে পালিয়েছেন। এর ফলে খান ইউনিসে ইউএনডব্লিউ এর আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষের সংখ্যা 36% বেড়েছে। রাফা জুড়ে আক্রমণের তীব্র হওয়ার পর অসংখ্য রোগী ও চিকিৎসককে হাসপাতাল থেকে বের করে দিয়েছে ইসরায়েলি সেনারা। অনেক অসুস্থ ও আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য অন্যত্র ছুটতে হচ্ছে। মঙ্গলবার গাজার উত্তরাঞ্চলে খান আদওয়ান হাসপাতালে জরুরি বিভাগে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে ইসরায়েলি হামলার 7 অক্টোবর থেকে এখনো পর্যন্ত 35,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে 56% নারী ও শিশু। এছাড়া আহত হয়েছে প্রায় 80,000 মানুষ। বুধবার পর্যন্ত গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলার উপত্যকাটিতে নিহত হয়েছেন অন্তত 85 জন, আহত হয়েছেন 2 শতাধিক। হেলিকপ্টার বিধ্বস্তে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের জানাজার নামাজ পড়িয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বুধবার তেহরান বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজা নামাজে লাখো লাখো মানুষ অংশ নেন। বুধবার তেহরানের বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জানাজার নামাজে লাখো লাখো মানুষ অংশ নেন। জানাজার নামাজের একটি ভিডিও খামেনির এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশ করা হয়। এতে দেখা যাচ্ছে বৃদ্ধ খামেনি লাঠিতে ভর করে হাসি মুখে মরদেহগুলোর কাছে এগিয়ে আসছেন। এরপর তিনি সমবেত সবাইকে নিয়ে জানাজার নামাজ পড়েন। জানাজার নামাজ শেষে মরদেহগুলোতে লাখো জনতা শ্রদ্ধা জানান। তেহরানের শেষ যাত্রা অনুষ্ঠানের অংশ হিসেবে মরদেহগুলো তেহরান বিশ্ববিদ্যালয় থেকে গাড়িতে করে আজাদি স্কয়ারে নিয়ে যাওয়া হয়। এই সময় মানুষের ঢল নামে। শোকার্ত জনতার হাতে ছিল রাইসির ছবি সহ নানা বক্তব্য লেখা প্লেকার্ড। এর আগে তাবরিজ ও কোম শহরেও শেষ যাত্রার মানুষের ঢল নামে। প্রেসিডেন্ট ও সফরসঙ্গীদের শেষ যাত্রার কারণে আজ তেহরানে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তেহরান থেকে আজ মরদেহগুলো আরেক শহর বিরোজান্দে নেওয়া হয়েছে। বিরোজান্দ থেকে মরদেহগুলো মাসোহাদে গেলে সেখানেই জনগণের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখানে মানুষের উপস্থিতি সবচেয়ে বেশি হবে বলে ধারণা করা হচ্ছে, কারণ মাসাদ হচ্ছে রাইসির জন্ম। গত রোববার রাতে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারায় ইরানের প্রেসিডেন্ট। ওই সময় তার সঙ্গে একই হেলিকপ্টারে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরুদ্দৌলাহিয়ান সহ আরো 8 জন। 63 বছর বয়সী রাইসি 2021 সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসি ইরানের পরবর্তী ধর্মীয় নেতা হবে বলেও ধারণা করেছিলেন অনেকে। তবে তার আগে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি।
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন। দেশগুলোর নেতারা জানিয়েছে আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেওয়া হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই তাদের এই উদ্যোগ। তবে দেশ তিনটির এমন পদক্ষেপে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গহর স্টোর বুধবার বলেছেন, দ্বি-রাষ্ট্র সমাধান ইসরায়েলের সর্বোত্তম স্বার্থ ছিল। আগামী 28 মের মধ্যে এই স্বীকৃতি আসতে পারে। তিনি বলেন, স্বীকৃতি না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। নরওয়ের ঘোষণার পরপরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেন, তার দেশও ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। হ্যারিস বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। আমরা সবাই এখন এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ নেব। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বুধবার বলেছে, দেশটির মন্ত্রিপরিষদ ও 28 মে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। দেশটির মন্ত্রিপরিষদও 28 মে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। কিছুদিন ধরেই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য আয়ারল্যান্ড, স্পেন, স্লোভেনিয়া ও মাল্টা। সমন্বিতভাবে এই ঘোষণা দেওয়ার ইঙ্গিত দেয় তারা। দেশগুলোর মতে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান অপরিহার্য। গত 19 মে আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেই হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমতি, পূর্ব আজারবাইজানের ইরানের সর্বোচ্চ নেতার প্রতিনিধি মোহাম্মদ আলী আলে হাসেম, প্রেসিডেন্ট গার্ডেন প্রধান মেহেদি মুসাবি ছিলেন। ইরানের এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদন শুরু করেছে একটি বিবৃতি দিয়ে। সেখানে এক কর্মকর্তা জানিয়েছে, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। সেই প্রতিবেদনে ইসরায়েলের বিরোধী দলের নেতা অভিগদর লিবারম্যান বলেছেন, রাইসির মৃত্যু আমাদের কাছে কোনো বিষয় নয়। এটা ইসরায়েলের মনোভাবের ওপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি নির্ধারণ করেন সেই দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি আরো বলেন, রাইসি একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুতে আমরা চোখের পানি ফেলব না। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী এবি মরাজা বলেন, 1 মাস আগেও ওরা হুমকি দিয়ে বলেছিল ইসরায়েল আক্রমণ করলে তাদের রক্ষা হবে না, অথচ এখন তারা নিজেরাই ইতিহাসের ধুলোকণায় পরিণত হয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার আগে পেতে বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।